চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার, ব্রাজিলিয়ান প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তো আমরা বরাবরই কিন্তু বলছি রবসন রবিনো তার নাকি সাম্বা ম্যাজিক প্রতিটা ম্যাচে দেখাবে। তো আমরা যেমনটা আশা করেছিলাম, তো বন্ধুরা তোমরা একটু চিন্তা ভাবনা করে ভালো করে দেখো, আমরা যেমনটা আশা করেছিলাম তার থেকে রবসন রবিনো এই করবে ওই করবে, মোহনবাগানের হয়ে এত ভালো পারফরমেন্স করবে, গোল করবে এবং তার সঙ্গে সাম্বা ম্যাজিক দেখাবে। সাম্বা ম্যাজিক তো চুলোই গেল, কোনো রকমই কিন্তু ম্যাজিক সে দেখাতে এখনও পর্যন্ত পারেনি। সে কোনো ম্যাচেই যে তার প্রভাব এখনও পর্যন্ত সেরকম ফেলতে পারেনি। শুধু একটি ম্যাচে কিন্তু তার 2টি গোল আমি আছে জানি, দেখেছি, সেটা হচ্ছে মোহামেডান ম্যাচ। এবং তারপরে যে সমস্ত ম্যাচগুলো রয়েছে সেরকম কিছু চান্স ক্রিয়েট রবসন রবিনো তিনি করতে পারেননি, গোলও করতে মোহনবাগানের হয়ে করতে পারেননি এবং সেরকম কিছু সাম্বা ম্যাজিকও কিন্তু দেখাননি। তো সেক্ষেত্রে সাম্বা ম্যাজিক আমরা কবে দেখবো এমনটাই কিন্তু লিখেছি। সিজনের মাঝখানের দিক চলে এলো ফুটবলে, প্রতিটা দল প্রায় 7টা করে ম্যাচ খেলেই ফেলেছে, আর খুব জোর 6টা করে ম্যাচ খেলবে। তো বেসিক্যালি সাম্বা ম্যাজিক দেখাতে হলে এই মোহনবাগানের প্লেয়ার রবসন রবিনোকে এই 6টা ম্যাচের মধ্যে ভালো করে খেলে দেখাতে হবে, নাম করতে হবে। এই সিজনে তার সেরকম প্রভাব এখনও পর্যন্ত পড়েনি, যদি না প্রভাব ফেলতে পারে তাহলে নেক্সট বারে কিন্তু সাম্বা ম্যাজিক চলে যাক, মোহনবাগান শিবির তাকে ছাঁটাই করবে। তো সেক্ষেত্রে রবসন রবিনোকে ভালো পারফরমেন্স করতে গেলে এই 6টা ম্যাচ তাকে টার্গেট করে থাকতে হবে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা কিন্তু আপুইয়া লালতেকে পরিকল্পনার মধ্যে রাখছে না। মানে পাঞ্জাব ম্যাচে তাকে কিন্তু পরিকল্পনার মধ্যে ডাকছে না এবং একাদশে রাখছে না, যেটা খবর সূত্রে জানা যাচ্ছে। আপুইয়া লালতের চোট ছিল, তোমাদের জানিয়েছি, সে সাইড লাইনে ছিল এবং চোটটা কিছুটা হলেও ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে তিনি পেয়েছেন এবং অনুশীলনের কারণেও কিন্তু তিনি পেয়েছেন। এবং সেক্ষেত্রে কিন্তু সার্জিও লোবেরা আপুইয়া লালতেকে প্রথম একাদশে কিন্তু রাখছে না বা স্কোয়াডেই রাখছে না। মানে পাঞ্জাব ম্যাচে কিন্তু আমরা আপুইয়া লালতেকে মিস করতে চলেছি, যেটা যেমন আমি জানিয়েছিলাম সেটাই কিন্তু সত্যি হতে চলেছে। তাকে কিন্তু পরিকল্পনায় নেই এবং আপুইয়া লালতের জায়গাটাকে পুরোপুরি কভার করতে কিন্তু অনিরুদ্ধ থাপার সামনে কিন্তু সাহাল আব্দুল সামাদকে দিতে হবে। দেখা যাক সাহাল আব্দুল সামাদ আপুইয়া লালতের জায়গাটা পূরণ করতে পারে কিনা, বা দীপক টাংরিকেও খেলাতে পারে। দীপক টাংরির মতো প্লেয়ার মোহনবাগান শিবিরে রয়েছে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কোচ অস্কার বুজন ব্রিগেড কিন্তু অস্কার বুজন তার প্রতিটা প্লেয়ারকে নিয়ে সাপোর্ট স্টাফদের নিয়ে কিন্তু চেন্নাই পৌঁছে গেছে কালকে রাত্রে। চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু ইস্ট বেঙ্গলের এই ম্যাচটা প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু কোচ অস্কার বুজন প্রতিটা প্লেয়ারকে ভালোভাবে বুঝিয়েছে এবং প্রেস কনফারেন্সে দিয়েছে। এবং চেন্নাই কিন্তু খুব একটা যে হেভিওয়েট টিম তা কিন্তু নয়, বলেছে যতই এটা আমাদের অ্যাওয়ে ম্যাচ হোক, চেন্নাই খুব একটা হেভিওয়েট নয়, তাদের বিপক্ষে কিন্তু আমরা জয় তুলে নেবো। আমরা গোল পার্থক্যে অনেকটা এগিয়ে রয়েছি, ম্যাচটা 1-0 বা 2-0 জেতার চেষ্টা করব, যাতে না আমরা গোল খাই। কোনো রকমই গোল খেলে চলবে না, ক্লিন শিট রাখতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই ম্যাচ থেকে 3 পয়েন্ট আমাদের লাগবে এবং আমাদের টেবিল টপে যাওয়ার অনেকটা রাস্তা বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে চেন্নাই ম্যাচকে বিশাল পরিমাণে বড় টার্গেট করছে ইস্ট বেঙ্গল এফসি শিবির। তো দেখা যাক অস্কার বুজন ব্রিগেড কী করতে পারে চেন্নাই ম্যাচে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ খালিদ জামিলকে নিয়ে। খালিদ জামিলই কিন্তু ভারতীয় ফুটবলে আলো দিচ্ছে বা আলো দেখাচ্ছে। তো বেসিক্যালি ভারতীয় ফুটবল অন্ধকারে চলে যাচ্ছিল, তো সে জায়গায় ঠিক টাইমে এসে খালিদ জামিল দলটাকে ধরেছে, কিছুটা হলে খারাপ থেকে ভালো জায়গায় নিয়ে এসছে, জয়ের মুখে ফিরিয়েছে, প্রতিটা প্লেয়ারকে বুঝিয়েছে এইভাবে খেলতে হবে। অ্যাজ এ ইন্ডিয়ান কোচ হিসেবে ইন্ডিয়ান টিমকেই ভালো কোচিং করতে পারছে বা করছে। তো নেক্সট ম্যাচটাও কিন্তু তিনি জিতিয়েছেন 2-1 গোলে। তো দেখতে গেলে বললেই চলে খালিদ জামিলের আন্ডারে ভারতীয় দল আলো পাচ্ছে বা জয়ের দিশাটা কিন্তু পাচ্ছে।
আশা রাখছি খালিদ জামিলের হাত ধরেই কিন্তু ভারতীয় টিম বিশ্বকাপে একটা কোয়ালিফাই করার রাস্তা বের করতে পারবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই।